দেশ জুড়ে অব্যাহত থাকবে বৃষ্টি। এদিকে শেখ হাসিনার জন্মদিন উদযাপনে নেতাকর্মী দেশবাসীর প্রতি আওয়ামী লীগের আহ্বান। পুলিশের গুলিতে আবু সাহিদ নিহত, তথ্য গোপন করায় পুলিশ ম্যাজিস্ট্রেটের বিচার দাবি আইনজীবীদের। জানাবো হাসিনার পাসপোর্ট বাতিল, বাংলাদেশের হাতে তুলে দেবে কি ভারত। এবং সর্বশেষ জানাবো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা গেল শামীম ওসমানকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ জুড়ে অব্যাহত থাকবে বৃষ্টি। আগামী 24 ঘন্টায় দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি আভাস দিয়েছে এই সংস্থাটি। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেখ হাসিনার জন্মদিন উদযাপন, নেতাকর্মী দেশবাসীর প্রতি আওয়ামী লীগের আহ্বান। শেখ মুজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন দিনটি যথাযোগ্য মর্যাদা উদযাপনের লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। মধ্যরাতে ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। এতে বলা হয়, শেখ হাসিনা এবং তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারীর সংগ্রাম অব্যাহত আছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা 1971 এবং 1975 সহ অতীতে বারবার হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় সেই দূরভিসন্ধি সফল হয়নি। পুলিশের গুলিতে আবু সাহিদ নিহত, তথ্য গোপন করায় পুলিশ ম্যাজিস্ট্রেটের বিচার দাবি আইনজীবীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে সুরতহাল রিপোর্টের গরমিল থাকায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছে মামলার 3 আইনজীবী। এই অভিযোগে তাদের বিরুদ্ধে হত্যা মামলার তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে। ঘটনায় আবু সাইদ হত্যা মামলায় আসামিভুক্ত করে গ্রেপ্তার সহ মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে বিচারের জন্য দেওয়ার দাবি জানানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে আবু সাইদের শরীরের শটগানের গুলির স্পিনচার ও মাথার খুলিতে আঘাতজনিত ক্ষতের গভীরতার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে আবু সাইদের মৃত্যু হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে ময়নাতদন্ত রিপোর্টে লেখা হয়েছে। মৃত্যুর 2.5 মাস পর ময়নাতদন্তের এই রিপোর্ট পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাইদের কানের ওপর দিকে মাথার খুলিতে দৈর্ঘ্যে 3 ইঞ্চি ও প্রস্থে 1.5 ইঞ্চি আয়তনের আঘাতজনিত গর্ত ছিল, যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বাঁধা ছিল। এছাড়া বুক, পেট, পা সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট শটগানের স্পিনটারের গর্ত ছিল, সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথার আঘাত, শরীরে রক্তক্ষরণের কারণে আবু সাইদ শকে চলে যান। এদিকে আবু সাইদের মৃত্যুর দিন তার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আহমদ সাদাত ও পুলিশের এসআই তরিকুল ইসলাম। তারা ওই রিপোর্টে মাথার আঘাতজনিত কারণে মৃত্যুর কথা উল্লেখ করেন, কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ওই মামলার আইনজীবী লক্ষ্য করেন সুরতহাল রিপোর্টের তথ্য গোপন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে সুরতহাল রিপোর্টের অনেক গরমিল রয়েছে। এই তথ্য জানিয়েছেন মামলার 3 আইনজীবী রাহানুজ্জামান, রায়হান কবির ও শামীম আল মামুন। তারা বলেছেন, মামলার তথ্য গোপন করার অভিযোগের বিষয়টি আমরা আদালতকে জানাবো যেন ওই মামলায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতের সঙ্গে জড়িত ম্যাজিস্ট্রেট ও পুলিশকেও মামলার আসামি করে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তারা মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে নেওয়ার দাবি জানান। হাসিনার পাসপোর্ট বাতিল, বাংলাদেশের হাতে তুলে দেবে কি ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার 50 দিন পূর্ণ হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। ইতিমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বলা হচ্ছে, ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হলো কূটনৈতিক পাসপোর্ট থাকলেও 45 দিন থাকা যায়। সেই 45 দিন শেষ হয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত?
ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে। তার একটা প্রক্রিয়া আছে, তা চলতে থাকবে। তবে এই অনুরোধ করা হলে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই। ভারত তো কতদিন ধরে আর্থিক মামলার অভিযুক্ত বিজয় মালিয়াকে চাইছে, কিন্তু এখনো তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি। 2016 সালে মালিয়া ভারত ছেড়ে যুক্তরাজ্যে গেছেন, তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। তারপর আইনি জটে এখনো মালিয়াকে ফেরত পায়নি ভারত। শ্রী রাধা বলছেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, শেখ মুজিব ও তার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত এটাও মনে করে না শেখ হাসিনা বাংলাদেশে নিরাপদে থাকতে পারবেন, তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় না। আর তাকে ফেরত পাঠানোর কোনো নৈতিক বাধ্যবাধকতাও ভারতের নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনীতিক মনে করেন, শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। তার মতে দুইটি বিষয় এক করে দেখা উচিত নয়, দুইটি বিষয় আলাদা। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, ফলে তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার পেছনে দুই দেশের স্বার্থ রয়েছে। দলাই লামার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাকেও ভারত আশ্রয় দিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ভারতে আছেন, তারপরেও তো তার থাকা না থাকার বিষয়টি আলোচনার ক্ষেত্রে বাধা হয়নি। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে, তার কাছে আর কোনো বৈধ পাসপোর্ট নেই। সুরক্ষা বিশেষজ্ঞ সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় বলেন, টেকনিক্যালি বলা যেতে পারে শেখ হাসিনা স্টেটলেস, তিনি ভারত থেকে বাইরের কোনো দেশে যেতে পারবেন না, কিন্তু ভারতে থাকার ক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই। ফলে তিনি কতদিন এখানে থাকবেন, তাকে বাংলাদেশের হাতে দেওয়া হবে বা হবে না, এটা শীর্ষ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এখন যা পরিস্থিতি, তাতে প্রত্যর্পণের আবেদন করা হলেও শেখ হাসিনাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা আছে বলে তারা অন্তত মনে করছেন না। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা গেল শামীম ওসমানকে। ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষে 1 মাসের ছুটিতে দেশটি ঘুরে দেখতে বের হয়েছিলেন বাংলাদেশের মনিরুল হক। দিল্লিতে পৌঁছে সন্ধ্যার পর যান নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে। সেখানে চোখের সামনেই দেখতে পান গোপনে দেশ ছাড়া আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তার দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন। নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও সপরিবার গোপনে দেশ ছাড়েন বলে খবর বের হয়। তবে তার দেশ ছাড়ার সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। সরকার পতনের 2 দিন আগে তথা 3 আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু তিনি সেদিন ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন, কিন্তু এবার তার দেশ ছাড়া সত্যতা নিশ্চিত হওয়া গেছে। চলতি মাসের 5 সেপ্টেম্বর অর্থাৎ সরকার পতনের ঠিক 1 মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখেছেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক। মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরেন। তিনি 5 সেপ্টেম্বর সন্ধ্যায় নিজামুদ্দিনের দরগাহে বসেছিলেন। এ সময় হঠাৎ তার কানে বাংলাদেশ শব্দটি আসে। খেয়াল করে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি। মনিরুল সেই ভিডিও প্রথম আলোকে দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।